মাটির নিচে। ঠিক আমি আপনি প্রত্যেকে, আমি আপনি মারা গেলে এই এলাকাবাসী আজকে আমাদের সামনে তারাই আমাকে আপনাকে রেখে আসবে। এটাই চূড়ান্ত বাস্তবতা, এটাই সত্য। নবীজি বলেন ইমানদারের আত্মা নিয়ে রওনা করছে আসমানের দিকে। প্রথম আসমানের কাছে যাওয়ার পর ফেরেশতারা যখন আত্মা নিয়ে যায়, হাজার হাজার ফেরেশতারাই ফেরেশতাদেরকে প্রশ্ন করে কোথায় যাও, কার আত্মা নিয়ে যাও। আত্মা বহনকারী ফেরেশতারা কয় তোমরা কিভাবে জানলা? ওই ফেরেশতারা কয় এটা মনে হয় ইমানদারের আত্মা, এই জন্য আমরা আমাদের নাকের মধ্যে তার আত্মার একটা সুন্দর ঘ্রাণ পাইতেছি। ফেরেশতারা কি কয় জানেন? কয় এমন সুন্দর ঘ্রাণ আমরা আমাদের জীবনে কখনো পাই না। ইমানদারের আত্মা থেকে যেই সুন্দর ঘ্রাণ বের হয়। আরে এলাকায় আপনি অনেক গরিব মানুষ, কিন্তু যদি পাকা ইমানদার হতে পারেন আপনার আত্মা থেকে এমন ঘ্রাণ বের হবে যেই ঘ্রাণ দুনিয়ার আর কোথাও থেকে বের হয় না। ফেরেশতারা ওই আত্মা নিয়ে প্রথম আসমানের কাছে যায়। ফায়াস্তাফতিহুনা বিহা, প্রথম আসমানে অনুমতি চায়, দরজা খুলে দাও। প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পর প্রথম আসমানে যায়। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যতজন ফেরেশতাদের সামনে দিয়ে যায় সব ফেরেশতারা ইমানদারের আত্মা স্বাগত জানাইতে জানাইতে সামনের দিকে পাঠায়া দেয়। যাও নাও নাও, হাদিসের বর্ণনা, নবীজি বলেন যার সামনে দিয়ে যায় সেই স্বাগত জানায়। এখন ফেরেশতারা প্রশ্ন করে এটা কার আত্মা? হাদিসে আসছে, নবীজি বলেন ফুলান ইবনু ফুলান উমুকের সন্তান উমুকের আত্মা, নুরসিন্দির পীরপুর উমুকের সন্তান উমুকের আত্মা। হাদিসের মধ্যে নবী বলেন বি আহসানি আসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, সুন্দর একটা নাম যেই নামে মানুষ দুনিয়ার মধ্যে তাকে ডাকতো। এই জন্য এলাকার ভাইয়েরা আপনারা কারো নাম কখনো বিকৃত করে ডাকবেন না, সুন্দর নামে সবাইকে ডাকার চেষ্টা করবেন। আব্দুর রহমান নামটা সুন্দরভাবে বলবেন, আব্দুর রহমান। রহমান্না রহমান্না সাবধান, মুখে কখনো আনবেন না। আব্দুল্লাহ নামটা সুন্দরভাবে বলবেন। আব্দুল জব্বার, আব্দুল সাত্তার নামগুলা সুন্দরভাবে বলার চেষ্টা করা। হাদিসের মধ্যে নবী বলেন ওই নাম সুন্দর যেইভাবে, ওই সুন্দর নামটা ফেরেশতারা অন্য ফেরেশতাদেরকে জানায় দেয়। আত্মা যখন উপরে নিয়ে যায় দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আল্লাহ নবী বলেন 7 আসমান ভেদ করে আত্মা যখন 7 আসমানের উপরে চলে যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন এই ফেরেশতাদের দল থামো, আর উপরে আসার প্রয়োজন নাই। আল্লাহ জানে। এরপরেও বলে কার আত্মা কোথায় নিয়ে আসছো? মাবুদ পীরপুর উমকের সন্তান উমকের আত্মা নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি জানি। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার এই আমলনামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের আমলনামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করার পর আমরা দুনিয়ার মধ্যে তার দেহটা যারা কাফন পড়াইলাম, কাফন পড়ানোর পর আমরা জানাজা দিলাম, দেওয়ার পর কবরে নিয়ে গেলাম। হাদিসের মধ্যে আসছে কবরে নেওয়ার সময় হাজার হাজার ফেরেশতারা ইমানদারের দেহকে স্বাগত জানাইতে জানাইতে কবরের কাছে নিয়ে যায়। এবার দেখেন ইমানদারকে আমরা কবরে রাখলাম, কবরে রাখার পর আত্মা 7 আসমানের উপর। এই আত্মা 7 আসমানের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার, আমার ইমানদার বান্দার আত্মাটা কবরের মধ্যে নিয়ে যাও, নেওয়ার পর তার দেহের মধ্যে প্রবেশ করায় দাও। ইমানদারের আত্মা ইমানদারের দেহে প্রবেশ করানোর পর ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন সম্মানিত ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়ুকঈদানিহি, তাকে বসাবে। বসানোর পর ফায়াসআলানিহি, তাকে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ওই বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ, চিল্লায়া বলেন আমার রবকে আওয়াজ দিয়ে বলেন। 2 নাম্বার প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। কোন বর্ণনায় দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওই বান্দা জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করবে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যেই মানুষটাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? ইমানদার জবাব দিবে হাদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 প্রশ্নের জবাব দেওয়ার পর ইমানদারকে প্রশ্ন করবে আইনা ওয়াজাদতা হাযা, এই 3টা প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা? ইমানদার জবাব দিবে করাতু কিতাব আল্লাহ,
আমি দুনিয়ায় আল্লাহর কালাম পড়েছিলাম, আমি দুনিয়ায় আল্লাহর কালাম পড়েছিলাম। এই পড়ার অর্থ কালাম পড়া অথবা কোরআনের তাফসীরের মধ্যে যাওয়া। ইমানদার বলবে আমি উলামায়ে কেরামের কাছ থেকে 3 প্রশ্নের জবাব আমি জেনে আমি কবরের মধ্যে আসলাম। এবার ইমানদারকে যখন প্রশ্ন করা চলবে, আসমান থেকে ডাক দিয়ে বলবে ফেরেশতাদের দল, আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আন সাদাকা আব্দি, আল্লাহ বলবে আমার বান্দা কবরে যা বলছে আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম। আল্লাহ বলবে আমার বান্দা যা বলছে সত্য কথা আমি বলে দিলাম। হ্যাঁ, বিশ্বাস করেন এই বর্ণনা যখন পড়ি, আহারে আমার এত টেনশন লাগে, আল্লাহ জানে আমারে বলবে কিনা, আল্লাহ জানে এই কথা বলবে কিনা, ও যা বলছে সব সত্য কথা, এটা বলবে কিনা। এতে টেনশন আমারই বেশি হয়। আপনাদেরকে শুধুমাত্র উপলব্ধি দেওয়ার চেষ্টা করছি, এটা সত্যি কথা। আপনি একটু পরে মারা যান, কালকে এই মুহূর্তে আপনার ঘরে বিভিন্ন জন বলা বলি করবে, আহারে ও এইটা করছে, ও গতকালকে বাজারে গেছিল এই টাইমে। পরের দিন বলবে আহারে ও এই শীতের কাপড়টা পরতো। তৃতীয় দিন বলবে ও আসলে এই সেই। চতুর্থ দিন ভুলা যাবে আস্তে আস্তে। পঞ্চম দিন মোটামুটি, আস্তে আস্তে 1-1.5 মাস যাবে। গতি পৃথিবীর মতো চলতে থাকবে, আকাশ আকাশের মতো থাকবে, বাতাস বাতাসের মতো থাকবে। আপনার বন্ধু টন্ধু যারা যার যার কর্মস্থানে সে মতোই করবে, কিন্তু আমি আপনি কবরে থাকতে হবে। এটাই চূড়ান্ত বাস্তবতা। ইমানদারকে যখন বলবে আমি ইমানদারকে সত্যায়ন করলাম, আমার ইমানদার বান্দা যা বলছে সত্য কথা, এই কথা বলার পর আল্লাহ বলেন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার ইমানদার বান্দাকে কবরের মধ্যে দুনিয়ার মানুষ 3টা পাতলা কাপড় দিয়ে পাঠাইছে। আল্লাহ বলবে আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। এরা পাতলা কাপড় দিছে, ওকে জান্নাতের পোশাক পরাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। দেখেন কি কয়, ইমানদার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, জান্নাত থেকে যেন ইমানদার বান্দা জান্নাতের নেয়ামতগুলা দেখতে পায়। হাদিসে কি আসছে দেখেন, বান্দা জান্নাতের দিকে তাকায়, তাকানোর পর যখন দেখবে হুর খেলমানরা নাচানাচি করে, বান্দার মন চাইবে স্পর্শ করার জন্য। আল্লাহ বলবে থাম থাম, নাম কানাউমাতিল আরুস, বাসর রাতের দুলার মতো ঘুমিয়ে যা। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, যাকে তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ ডাক দেয় না। আহারে এই হাদিসের উদ্দেশ্য হলো কবরের মধ্যে তোমার প্রিয়তমা কেউ নাই, আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম। আল্লাহ প্রিয়তম, আমি কিয়ামতের মাঠে তোমাকে উঠাবো, ঘুমাও ঘুমাও। ইমানদার বান্দার ব্যাপারে আসছে, হঠাৎ ইমানদার বান্দা তাকায় দেখবে সুন্দর একজন আকৃতি বিশিষ্ট কেউ তার কবরে আসছে। আপনাকে বলবে আনাল আমালুস সলিহ, আমি নেক আমল। সুবহানাল্লাহ, আল্লাহ এখানে পাঠিয়েছে, তুমি এই নেক আমল করেছিলে দুনিয়ার মধ্যে। এইগুলো ইমানদারের। এখন যেই কথাটা বলবো এটা খুব মন দিয়ে শোনেন। এখন একটা ওয়াইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বান্দার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, কালো ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা উপস্থিত হয়। মাহুমুল মাসুদ, তাদের সাথে সালার একটা বস্তা থাকে, সালার চট। পাপাচার বান্দার নজর যে পরিমাণ যায় ওই পরিমাণ পর্যন্ত বসে যায়। এক বর্ণনায় আসছে তার পা থেকে তারা বিভিন্ন জিনিস দিয়া প্রহার করা শুরু করে, মারা আরম্ভ করে। ভয়ঙ্করভাবে কষ্ট দিতে দিতে তার কোমর পর্যন্ত, এক পর্যায়ে বুক পর্যন্ত কষ্ট দেওয়া হয়। এইভাবে বসে থাকে সবাই। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর কয় আইয়াতুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মা তুই বের হ। আমারে আপনারে যেন এই কথা বইলা ফেরেশতা ডাক না দেয়। আইয়াতুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মা বের হ। উখরুজি, তুই বের হ। রব্বির, এমন রবের দিকে ফেরেশতা বলবে তোর রব তোর প্রতি অসন্তুষ্ট।
এই কথা বইলা যখন তার আত্মা বের করা হবে, হাদিসের মধ্যে আসছে একটা লোহা আপনি রুইয়ের মধ্যে ঢুকানোর পর ওই পশম গুলা রুইগুলা খোলা যতটা কষ্টকর, লোহাটা বের করে আনা যেইভাবে কষ্টকর, আরেক বর্ণনায় প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি কাঁটা দিয়ে আঘাত করা হয় এটা যেমন কষ্টকর, পাপাচারের আত্মাটা বের করার সময় তাকে এইভাবে কষ্ট দেওয়া হবে। আত্মা বের করার পর সামনের ফেরেশতারা বলবে তাড়াতাড়ি সালার বস্তায় দিয়ে দাও। সবাই নাকটা অন্যদিকে রাখবে, সালার বস্তায় আত্মাটা নেয়। নেওয়ার পর এই আত্মা নিয়ে যখন রওনা হয়, রওনা করার সময় অন্য ফেরেশতারা বলবে কার আত্মা কোথায় নিয়ে যাও, তাড়াতাড়ি আমাদের সামনে থেকে সরাও। কেন, তোমরা কিভাবে বুঝতে পারলা? কয় এটার মতো দুর্গন্ধ আমরা আমাদের জীবনে কখনো এমন দুর্গন্ধ পাই নাই। আরে কার জানি এমন হয়ে যায়। এই আত্মা ফেরেশতারা বলবে না এই দুর্গন্ধ সইতে পারি না, সরাও। আত্মা নিয়ে যখন প্রথম আসমানে যায়, যাওয়ার পর ফেরেশতারা যখন প্রথম আসমানের দরজা খুলবে, ওই মুহূর্তে আল্লাহ বলবে ফেরেশতাদের দল, এই বান্দার আত্মা আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই। উক্তুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সিজ্জিন নামক ভয়ঙ্কর জেলখানার মধ্যে লেখা দাও। আমরা তার দেহটাকে কবরের মধ্যে দাফন করলাম। কবরে দাফন করার পর তার আত্মা যখন তার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, তাকায়া দেখবে তাদের মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়ছে, চোখগুলা বিশাল বড় বড় ভয়ঙ্কর, দুইটা চোখ দেখতে মনে হবে অনেকগুলা চোখের মতো। সামনে আসার পর ফায়াতিয়ানিহি, তাকে বসাবে। বসানোর পর এই ব্যক্তি দেখাই অবস্থা খারাপ। ফেরেশতারা তার দিকে তাকায় বলবে মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। পাপাচার বান্দা বলবে হা হা লা আদরি, আমার জানা নাই। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। বলবে হা হা লা আদরি, আমার জানা নাই। ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো, জবাব দিবে আমার জানা নাই। এবার ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাকে কি কেউ ভয় দেখায় নাই? তোমার যে মরণ হবে এই কথা কি তোমাকে কেউ বলে নাই? ওই ব্যক্তি বলবে বলছে, তবে আমি কারো কথা শুনি নাই। এই ভয়ঙ্কর অবস্থা চলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে আনকাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলছে, আর বান্দাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। পীরপুরের মানুষ, আপনাদের পায়ে ধরে বলি, আমি নিজেই টেনশন, আল্লাহ যেন আমার আপনার ব্যাপারে এটা না বলে আমার বান্দা মিথ্যুক, এই কথা যেন আমাকে আপনাকে আল্লাহ না বলে, আমার বান্দা মিথ্যা কথা কয়। ফেরেশতাদেরকে বলবে আফরিশুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরে জাহান্নামের পোশাক পরায়া দাও। কোরআনে আল্লাহ কয় লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচে তাকায়া দেখবে আগুন আর আগুন, উপরে তাকায়া দেখবে কবরের ছাদটাও আগুন আর আগুন। বেনামাজি যদি হয়, হাদিসের মধ্যে আসছে কবরে রাখার পর দুই পাশ থেকে কবর এমন ভাবে চাপ দিবে হাত্তা তাখতালিফা আযলাউহু, তার দুই পাশের হাড্ডিগুলো একটা আর একটার মধ্যে ঢুকে যাবে, কর্মর করে আওয়াজ হবে যারা নামাজ ছেড়ে দেয়। কত মাহফিল জীবনে শুনলেন, 500-1000 মাহফিলে গেছে এমন মানুষ পাওয়া যাবে, 200-300 মাহফিলে যায় মানুষ পাওয়া যাবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ওই মানুষটাও এখনো ধরে নাই। আল্লাহর নবী বলেন বেনামাজি যদি হয় ওই ব্যক্তিটা, তার কবরের মধ্যে ইউকাদু আলাইহি নার, ভয়ঙ্কর আগুন জ্বালায়া দেওয়া হবে। ওয়া ইউসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, কবরের মধ্যে বিশাল বড় একটা সাপ দেওয়া হবে। সাপটা কেমন? আইনাহু মিনান নার, নবী বলেন সাপের চোখ হবে আগুনের চোখ। ওয়া আসফারুহু মিন হাদিদ, সাপের নখ হবে লোহার। কত বড় সাপটা, নখের এক পাশ থেকে আরেক পাশে হাইটা যাবেন, একদিন সময় লাগবে। কামড় দিবে আপনাকে, কামড় দেওয়ার পর ইয়াগুসু সাবঈনা খরিফা, নিচেই যাবেন খালি, আবার উঠবেন, আবার কামড় দিবে। সাপ আপনার সাথে কথা বলবে আর বলবে আমার অনি রব্বি, আল্লাহ আমাকে আদেশ করেছেন
কি তোমাকে দংশন করার জন্য ফজর না পড়ার কারণে জোহর পর্যন্ত যেন তোমারে কামড়ায়, জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত যেন তোমাকে কামড়ায়, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত যেন তোমাকে কামড়ায়, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত যেন তোমাকে কামড়ায়। নবী বলেন মুআদ্দাবান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনার এই অবস্থা চলতে থাকবে। অবস্থা ভয়ঙ্কর হুশ। তো এই ব্যক্তিকে কবরে রাইখা ফেরেশতা তো চলে যাবে, যাওয়ার পর এই ব্যক্তির আরেকটা অবস্থা শুনেন, হঠাৎ তাকায় দেখবে পাশে একজন লোহার ডান্ডা নিয়ে দাঁড়ায় রয়েছে। লোহার ডান্ডা, লোহা। হাদিসে আসছে ওই ব্যক্তির আঘাত করবে, ইয়াসিহু সাইহাতান, এমন জোরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, তার চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পায়। গরু, ছাগল, হাঁস, মোরগ সবাই তারা চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এমন জোরে আঘাত করবে, তার আঘাতের কারণে গরু, ছাগল সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে, মানুষ এবং জিন ছাড়া। ভাই, ভাবনার সময় এখনই। আপনি চিন্তা করেন আপনি কি করবেন, আপনি কোথায় যাবেন, আপনার কবর থেকে কি শুরু হবে। হযরত উসমান গনি কবর দেখে এত কাঁদতেন, এত কাঁদতেন। ঘটনা কি, এত কাঁদেন কেন? উসমান গনি বলতেন ফাইন্নাজা মিনহু, আরে কবর থেকে যদি কেউ রেহাই পেয়ে যায়, ফামা বাদাহু আইসার, পরের ঘাটিগুলো তার জন্য সহজ। ওয়া ইনলাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশার, কবর থেকে যদি কেউ রেহাই না পায়, পরের ঘাটিগুলো তার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমি কান্দি। তো ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আরেকটা হলো পাপাচার বান্দা। ইমানদার বান্দার বিদায় নেওয়ার সময় তো আল্লাহ তাকে দুইটা সুসংবাদ দেয়। এক, আল্লাহ তাকে খুশি করবে। 2 নাম্বার, আল্লাহ তাকে সম্মানিত করবে। ফেরেশতারা ইমানদারকে মরণের সময়, ইমানদার দুনিয়া থেকে যায় আর 3টা সুসংবাদ নিয়ে যায়। কয়টা? 3টা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, বলেন আমাদের রব কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকবে। এর অর্থ কি 6টা জীবনে আপনি আল্লাহকে রব মানা? এটা আবার কি বললাম, 6 জীবন আবার কোত্থেকে আসলো? রুহের জগতে আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? বুঝেন, এই জায়গায় বলতেছে যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। রুহের জগতে আল্লাহ বলছে আমি কি তোমাদের রব না। এই আয়াতে বলছে যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। বুঝেন কথাটা? রুহের জগতে আমি, আপনি, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, নবী, ওলি সবাই বলছে ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সবাই বলছে। প্রশ্ন কয়টা? আল্লাহ কি বলছে? বলছে আমি কি তোমাদের রব না। কয় প্রশ্ন? এই এক প্রশ্নের ভিতরে 6টা প্রশ্ন লুকায়িত। 1 নাম্বার, আমি কি তোমার ব্যক্তি জীবনের রব না। 2 নাম্বার, আমি কি তোমার পারিবারিক জীবনের রব না। 3 নাম্বার, আমি কি তোমার সামাজিক জীবনের রব না। 4 নাম্বার, আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব না। 5 নাম্বার, আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব না। 6 নাম্বার, আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব না। আমরা বলছি আল্লাহ জি আপনি আমাদের রব। এই রবের অর্থ হলো আমি আমার ব্যক্তি জীবনে আপনাকে রব মানলাম। ব্যক্তি জীবনে আমি নামাজ কাজা করা যাবে না। পারিবারিক জীবনে আপনাকে রব মানলাম, আমি নামাজ পড়বো, বিবি নামাজ পড়বে না, এটা হতে পারে না। 3 নাম্বার, সামাজিক জীবনে রব মানলাম, আমি শুধু নামাজ পড়লাম, সমাজের কাউকে নামাজের দাওয়াত দিলাম না, এটা হতে পারে না। 4 নাম্বার, অর্থনৈতিক জীবনের রব আল্লাহ আপনি, আমি নামাজও পড়ি, সুদ খাই। আল্লাহ কয় বান্দা তুমি আমার অর্থনৈতিক জীবনে রব মানো নাই, তুমি সুদ খাও, তুমি আমার অর্থনৈতিক জীবনে কোথায় মানলা রব? কথা কি বুঝে আসছে সবার? কপালে কালো দাগ ফালায় ফেলছেন। অর্থনৈতিক জীবনে গেলে আপনি সব ঝামেলা। এই খুব ভালো করে বুঝবেন তো, এই জায়গা মানলেন। রাষ্ট্রীয় জীবনেও আমরা রব মানছি আল্লাহরে। রাষ্ট্রীয় ওলামায়ে কেরাম মাঝে মাঝে ডাক দেয়, জাননি আপনারা ডাকে সাড়া দিয়া। এই রাষ্ট্রীয় জীবনেও রব কায়েম করতে হবে। আন্তর্জাতিক জীবনে রব, আমাদের নবীকে বিভিন্ন দেশে বিভিন্ন সময় ইসলামকে অপমান করা হয়, নবীকে অপমান করা হয়, সারা পৃথিবীর মুসলমানদের দায়িত্ব হয়ে যায় প্রতিবাদ জানানো। এটা হলো আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব কায়েম করা। এই কথা আল্লাহ এখানে কি বলে দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রবকে, জোরে বলেন, যারা বলে আমাদের রবকে। এর মানে আমার ব্যক্তি জীবনে রবকে, আমার পারিবারিক জীবনে রবকে, আমার সামাজিক জীবনে রবকে,
আমার অর্থনৈতিক জীবনের রবকে, আমার রাষ্ট্রীয় জীবনের রবকে, আন্তর্জাতিক জীবনে আমার রবকে। আল্লাহ বলেন যারা বলে আমাদের রব হলো আল্লাহ সুম্মাস্তাকামু, এরপর এই কথার উপর মরণ পর্যন্ত অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তার মরণের সময় তিনটা সুসংবাদ নিয়ে উপস্থিত হয়ে যায়। এক নাম্বার, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। এই চিন্তা নাই এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেন, ভয় নাই মানে হলো মরণের ভয় নাই। মরণের ভয় নাই, আমরা ফেরেশতারা আছি, তুমি টেনশন করো না, আমরা তোমার সাথে আছি, টেনশন করো না, সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, চিন্তা নাই মানে কিয়ামতের ময়দানে মানুষ খুব চিন্তিত হবে, বহুত পেরেশানির মধ্যে পড়বে। ওই জায়গায় তোমার পেরেশানি হওয়া লাগবে না, আল্লাহ তোমার পেরেশানি সলভ করে দিবেন, আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন। তিন নাম্বার, আবশিরু বিল জান্নাহ, আল্লাহর জান্নাতের সুসংবাদ নিতে নিতে তুমি কবরে যাও। এই তিনটা সুসংবাদ ফেরেশতারা আপনার মৃত্যুর সময় আপনাকে দিতে দিতে কবরের দিকে নিয়ে যায়। তো ফেরেশতারা যে আপনাকে এই সুসংবাদ দিতে দিতে কবরের দিকে নেয়, কবরে গেলাম আমি আপনি, এটা হলো সূরা জুমুআর ৮ নম্বর আয়াতের প্রথম অংশ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, বলুন নবী তোমরা মৃত্যু থেকে যে পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এটা হলো এতটুকুর অংশ। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপর তোমাদেরকে প্রত্যাবর্তন করানো হবে, ফিরিয়ে দেওয়া হবে ওই রবের দিকে, যেই রব দৃশ্য অদৃশ্যের সব কিছু জানেন। আল্লাহ বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপর কিয়ামতের ময়দানে তোমাদের আমল সম্পর্কে তোমাদেরকে অবহিত করবেন। খুব মন দিয়ে শুনেন, কিয়ামতের মাঠে আমল সম্পর্কে অবহিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি প্রত্যেকটা বান্দার গলার মধ্যে একটা ছোট্ট খাতা ঝুলাইয়া দিছি। ফি উনুকি, গলায়। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি খুলবো। অনুখরিজু লাহু, খুলবো। ইয়ালকাহু মানশুরা, বান্দা ওই খাতাটারে দেখবে খোলা। এরপর দেখেন কি হয়, খোলা দেখার পর আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট। বান্দা যখন খাতা খুলবে, খাতা খোলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা খাতার দিকে তাকাইয়া বান্দা বলবে ওয়াউদিআল কিতাব, খাতা খোলার পর ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, নবী আপনি অপরাধীদেরকে দেখবেন তারা ভীত সন্ত্রস্ত হয়ে আমল নামার দিকে তাকায় আছে, সর্বনাশ আমল নামা এমন কেন? আল্লাহ বলেন ওই ব্যক্তি তখন বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতা, ছোট ছাড়ে নাই, ওয়ালা কাবীরাতা, বড় ছাড়ে নাই, ইল্লা আহসাহা, ছোট বড় সব দেখি এই জায়গায় লেখা। আপনি আপনার খাতা খুলবেন, ছোট বড় সব লেখা দেখবেন ওখানে। এই বান্দা এইগুলা বলতে থাকবে বান্দা। এই জন্য আপনারা ফজরের নামাজ, এশার নামাজ, এটা তো মিস দিবেনই না, মাঝখানের গুলাও মিস দিবেন না। মন দিয়ে শুনেনি জায়গাটা। এক বর্ণনায় আসছে যেই ফেরেশতা আমার আপনার আমল নামাগুলা লিখতে থাকে, সূরা ইনফিতরের 10, 11, 12 নম্বর আয়াত, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের সাথে সংরক্ষিত ফেরেশতারা আছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তিনি জানে।